সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রচনী রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এই উপলক্ষে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনাররা। ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারের মধ্যে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সিএসসির ভাষণও। এদিকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে শুনানি হবে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্য প্রদানের কথা রয়েছে। আজ ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই রয়েছে। এতে মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েক গুণ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাজে বের হতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ৭ জন নিহত হয়েছেন। ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত বিমানটির কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বিমানটি সম্প্রতি মেরামত করা হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।